ইরানের প্রেসিডেন্ট ইন্তেকাল করেছেন, আপনারা হয়তো দেখেছেন। যারা নিউজ দেখেন, যারা নিউজ পড়েন এবং যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, তারা মোটামুটি জানার কথা যে ইরানের একজন প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি নাম তার, তিনি ইন্তেকাল করেছেন। তো তিনি যদিও মুসলমান ছিলেন, মুসলমান পরিচয়ে আমাদের সামনে ছিলেন, কিন্তু তার আরও একটা পরিচয় ছিল, সেটা হলো তিনি ছিলেন শিয়া। শিয়া সম্পর্কে আপনাদের ধারণা আছে? তারা শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে যারা আছে তাদের প্রতি তারা দরুদ প্রেরণ করে, তাদের জন্য তারা দোয়া করে। বাদবাকি আমাদের যে চারজন খলিফা আছে, আমরা যাদেরকে খোলাফা উর রাশিদিন আল মাহদিয়িন নামে যাদেরকে আমরা চিনি, এই খোলাফায়ে রাশেদা, এই খোলাফায়ে রাশেদার মধ্যে শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু আনহুকে থেকে নিয়ে শুরু করে পরবর্তীতে হাসান রাহিমাহুল্লাহ নামে একজন ব্যক্তি ছিলেন, একজন ইমাম ছিলেন, ইনি পর্যন্ত 12 জন ইমাম আছেন। তাদের আকীদা হলো এটা, এই 12 জন ব্যক্তির প্রতি তারা দরুদ প্রেরণ করে এবং এই 12 জন ব্যক্তিকে তারা নিষ্পাপ মনে করে। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে নিয়ে শুরু করে উসমান রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত এই যে 3 জন আছেন, আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুম, এই যে 3 জন সাহাবী আছেন, এই 3 জন সাহাবীকে তারা জাহান্নামী মনে করে, নাউজুবিল্লাহ পড়েন। আর আমাদের আকীদা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ইন্তেকালের পরে 30 বছর পর্যন্ত সঠিক খেলাফত পৃথিবীতে থাকবে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে 4 জন খলিফা বিশ্ব শাসন করেছেন। এই 30 বছর যে বিশ্ব শাসন করেছেন তার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আছে না নাই, ওমর রাদিয়াল্লাহু আনহু আছে না নাই, ওসমান রাদিয়াল্লাহু আনহু আছে না নাই? অবশ্যই আছে। এই যে 4 জন, এই 4 জনকে আমরা খোলাফা উর রাশিদিন আল মাহদিয়িন হিসেবেই চিনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সুন্নত যেভাবে পালন করো, আমার ইন্তেকালের পরে এই যে খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এই যে 4 জন আছে, তাদের সুন্নতটাকেও গ্রহণ করতে হবে। তারা যেটা করেছে সেটাও সুন্নত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা কাজ করেছেন যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, এখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু করেছেন, এটা আমাদের জন্য সুন্নাহ। আমরা যদি এটা সুন্নত হিসেবে পালন করি, যেটা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সুন্নাহ, তাহলে এতে আমাদের জন্য কোনো ক্ষতি নাই। আবার ওমর রাদিয়াল্লাহু আনহুর সুন্নাহ যদি আমরা কোনো একটা পালন করি, সেটাতেও আমাদের জন্য কোনো ক্ষতি নাই। আবার ওসমান রাদিয়াল্লাহু আনহুর কোনো সুন্নাত যদি আমরা পালন করি, তাতেও আমাদের কোনো ক্ষতি নাই। তার মধ্যে আপনাদেরকে 2টা উদাহরণ দিই আমি। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন তারাবির নামাজ চলে, তারাবির নামাজ চলাকালীন সময়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তারাবির নামাজ পড়া হতো আলাদা আলাদা করে। কাবা চত্বরে সাহাবীরা যার যার মতো, যে যার যার মতো তারাবির নামাজ আদায় করতেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু এরকম বিক্ষিপ্ত অবস্থায় নামাজ আদায় করা দেখে তিনি চিন্তা করলেন, আমি যদি এদের সবাইকে একত্রিত করে দিয়ে একজন ইমামের পেছনে তাদের সবাইকে মুসল্লি হিসেবে দাঁড় করিয়ে দেই, আর ইমাম যদি কেরাত পড়িয়ে নামাজ আদায় করে, তাহলে জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগবে এবং অনেকটা গোছালো লাগবে। এজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তারাবির নামাজকে একত্রিত করে একজন ইমামের পেছনে আদায় করার নির্দেশ দিলেন, এবং তখন থেকে নিয়ে শুরু করে এ পর্যন্ত আমরা সেভাবেই তারাবির নামাজ আদায় করছি। এই যে ওমর রাদিয়াল্লাহু আনহু এই যে পদ্ধতিটা তিনি চালু করলেন, এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর সুন্নাহ, এটা বিদআত নয়। কিন্তু এরকম কাজটা যদি আমরা করি, সেটা হবে বিদআত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমনটা ছিল না। মানে আমি কোনো একটা ইবাদত চালু করলাম, নতুন করে কোনো একটা পদ্ধতি চালু করলাম, সেটাকে কি বলা হবে? বিদআত বলা হবে। একটু আওয়াজ করে বলেন, কি বলা হবে? বিদআত। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এটা চালু করেছেন, তখন সেটা কি সুন্নাহ না বিদআত? এটা সুন্নত। তো এভাবে ওসমান রাদিয়াল্লাহু আনহু জুমার দ্বিতীয় আজানটা চালু করেছেন। ইমাম সাহেব যখন খুতবা দেন, খুতবা দেওয়ার আগে আরেকটা আজান দেওয়া হয় না? এই আজানটা চালু করেছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু। এটা ওসমান রাদিয়াল্লাহু আনহুর সুন্নাহ, এটাকে আমরা সুন্নাত হিসেবেই জানি। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আজানটা ছিল না। তাহলে এই যে 4 জন ইমাম, 4 জন সাহাবী, প্রসিদ্ধ সাহাবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী ছিল, সবার মধ্যে এই 4 জনকে আমরা মুকদ্দম করে থাকি, সবার আগে সর্বশ্রেষ্ঠ সাহাবী হিসেবে আমরা জানি। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের মধ্যে 2 জন এখনো শুয়ে আছেন, একজন ডানে একজন বামে, আছেন না এখনো?
তাহলে আমরা তাদেরকে শ্রেষ্ঠ বলেই জানি। আর এই শিয়ারা মনে করে যে এই তিনজন জাহান্নামী, এদের ওপর তারা গালিগালাজ করে, তাদেরকে নিয়ে বিরূপ মন্তব্য তারা করে। তাহলে তাদেরকে আমরা মুসলমান বলতে পারি? আরো তাদেরকে মুসলমান বলার কোনো সুযোগ নাই। এছাড়াও তাদের আরো অনেক নিকৃষ্ট আকীদা আছে যেগুলোর সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো মিল নাই। তাহলে ইব্রাহিম রইসি তিনি ইন্তেকাল করেছেন হেলিকপ্টার দুর্ঘটনায়। ইন্তেকাল করার কারণে আমাদের বাঙালিদের ধর্মীয় জ্ঞানের চেয়ে ধর্মীয় আবেগ অনেক বেশি। ইব্রাহিম রইসি তিনি আমাদের ফিলিস্তিনের যে মুসলমান ভাইয়েরা আছেন এবং হামাস যে যোদ্ধারা আছেন তাদেরকে সহযোগিতা করেছিলেন। অর্থাৎ গাজাবাসী যাদের উপর ইসরায়েল দীর্ঘ 70 থেকে 80 বছর ধরে অমানবিক নির্যাতন চালাচ্ছে, সেই গাজাবাসী আমাদের মুসলিম ভাইদের জন্য তিনি সহযোগিতা করেছিলেন। এই যে তিনি সহযোগিতা করেছেন, এজন্য নাকি তিনি আমাদের অভিভাবক হয়ে গেছেন। যার আকীদায় সমস্যা, যাকে মুসলমান বলতে আমাদের সন্দেহ হয়, তিনি হয়তো আমাদেরকে একটু সহযোগিতা করেছেন, এজন্য আমরা তার কাছে কৃতজ্ঞ থাকব। কিন্তু তাই বলে তাকে আমরা অভিভাবক বানিয়ে দিতে পারি না। আমাদের এই ধর্মীয় জ্ঞানটুকু রাখতে হবে। ধর্মীয় আবেগ দিয়ে ইসলাম চলে না, ধর্ম চলে না, ধর্মীয় জ্ঞান থাকতে হবে। তাদের আকীদাতে সমস্যা। তার আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জাহান্নামী মনে করে, আমরা কি এটা ছেড়ে দেব কখনো? যারা বলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু জাহান্নামী, যারা বলে ওমর জাহান্নামী, যারা বলে উসমান জাহান্নামী, আমরা তাদেরকে আমাদের অভিভাবক অন্তত পক্ষে বানাতে পারি না। তবে হ্যাঁ, আমরা এতটুকু বলতে পারি যে তিনি আমাদের গাজাবাসী হামাস যোদ্ধারা সহ গাজাবাসী মুসলমানদের উপর সহায়তা করেছেন এবং তারা লেবাননের হিজবুল্লাহ নামে যে সংগঠন আছে, হিজবুল্লাহর মুজাহিদদেরকে তারা অস্ত্র সহযোগিতা করেছেন। এজন্য আমরা তাকে সাধুবাদ জানাতে পারি, কৃতজ্ঞতা জানাতে পারি। যেমন আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করেছেন না? দীর্ঘদিন তাকে লালন পালন করেছিলেন না? এই যে দীর্ঘদিন ধরে তাকে লালন পালন করেছেন, শেষ পর্যন্ত কিন্তু তিনি ঈমান গ্রহণ করতে পারেন নাই। এটা হলো প্রসিদ্ধ মত। কারো কারো মতে তিনি ঈমান গ্রহণ করেছেন, খুব অল্প অস্ফুট স্বরে তিনি ঈমান গ্রহণ করে ইন্তেকাল করেছেন। যদি তিনি ঈমান গ্রহণ করে ইন্তেকাল করে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ, আমাদের কোনো আপত্তি আছে? সে ঈমান গ্রহণ করে মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাকে জান্নাত দিবে, আমাদের কোনো ক্ষতি হবে? আমাদের কোনো ক্ষতি নাই। কিন্তু প্রসিদ্ধ মতামত হচ্ছে তিনি ঈমান গ্রহণ করেন নাই, ঈমান গ্রহণ করতে পারেন নাই, এই অবস্থায় ইন্তেকাল করেছেন। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি যথাসম্ভব সহযোগিতা করেছেন এবং সে সময়ে আবু তালেবের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোনো অত্যাচার আবু জাহিলরা, উতবারা, সাইবারা করতে পারেনি। তাহলে এর মানে কি আবু তালেব জান্নাতি হয়ে গিয়েছে? এর মানে কি আবু তালেব আমাদের অভিভাবক হয়ে গিয়েছে? না, সে জাহান্নামী আছে, সে জাহান্নামী থাকবে যদি সে ঈমান ছাড়া মৃত্যুবরণ করে থাকে। এবং কিছু কিছু বর্ণনা পাওয়া যায় যে আবু তালেবের সবচেয়ে আযাব কম করে দেওয়া হবে, শুধুমাত্র তার পায়ে জাহান্নামের জুতা পরিয়ে দেওয়া হবে, এতটুকুই তার আযাব, এর চেয়ে বেশি আযাব তাকে দেওয়া হবে না। কারণ বিশ্বনবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সহযোগিতা করেছেন, তাকে স্থান দিয়েছেন, তাকে লালন পালন করেছেন, তাকে বড় করেছেন। তো আমরা এটা মনে করতে পারি যে আল্লাহ তাআলা যদি তাকে আযাব কমিয়ে দেয়, গাজাবাসীকে উপকার করার জন্য আল্লাহ তাআলা দিতে পারে। আবার এই ইব্রাহিম রইসি তিনি সিরিয়ার মুসলমানদের ওপর অমানবিক নির্যাতন পরিচালনাকালে যেই কমিটিরা তাদের ওপর নির্যাতন চালিয়েছিল, সেই কমিটিদের অন্যতম একজন ছিলেন। এজন্য ইব্রাহিম রইসিকে কসাই রইসি বলা হয়। তো তার আকীদাতে সমস্যা, তার এছাড়াও আরো অনেক ইতিহাস আছে। সে একজন শিয়া, তার জন্য আমরা অন্তত পক্ষে জান্নাতের দোয়া করতে পারি না। কিন্তু ফেসবুকবাসী যারা, সোশ্যাল মিডিয়াবাসী যারা, তারা তাকে জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত দিচ্ছে, তাকে অভিভাবক পর্যন্ত বানিয়ে ফেলেছে। এজন্য আমরা আবেগী মুসলমান না হয়ে আমাদেরকে ধর্মীয় জ্ঞান রাখতে হবে।